এই মুহূর্তের সবচাইতে বড় যে আশঙ্কা, আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া চুক্তি কি ভেঙে গেল? কারণ গত রাত থেকে ইসরায়েল নতুন করে লেবাননে ভয়ঙ্কর সামরিক আক্রমণ শুরু করেছে। সেই আক্রমণে শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইতিমধ্যেই 28 জন নিরীহ লেবানিজ মানুষকে খুন করেছে বর্বর আইডিএফ সেনা। এবং অপরদিকে আজ 19শে জুন, 17ই জুন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে মাসুদ পেজেশকিয়ান এই দুই রাষ্ট্রপতি মৌয়ে স্বাক্ষর করবার পর আজ সুইজারল্যান্ডে প্রথমবারের মতো আলোচনা পর্ব শুরু হওয়ার কথা ছিল, যে 60 দিনের সময়সীমা বাঁধা হয়েছে দুই পক্ষ থেকে। সেই প্রেক্ষিতে আজকের দিন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আলোচনাও কিন্তু ভেস্তে গেছে। মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে এই বৈঠক হচ্ছে না। তাতে সারা পৃথিবীতে নতুন করে আরো এক আশঙ্কা এবং দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে। কারণ যদি এই আলোচনা ভেস্তে যায়, আবার নতুন করে যদি ইসরায়েল লেবাননে এই অভিশপ্ত আক্রমণ শুরু করে দেয়, তাহলে কিভাবে ইরান এবং আমেরিকার চুক্তি টিকতে পারে? তাহলে কি সত্যিই চুক্তি আবার ভাঙতে চললো? এক ভয়াবহ অস্থির সময়, পেন্ডুলামের কাটার মতো এই মুহূর্তেই মনে হচ্ছে পৃথিবীতে শান্তি নেমে এলো, আবার ঠিক পরে মুহূর্তেই আবারও পৃথিবীতে অশান্তির বাতাবরণ ছেয়ে যাচ্ছে। তাই মানুষ এই মুহূর্তে, আপনি আমি প্রত্যেকে দারুণভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি। সত্যি পৃথিবী কোন দিকে এগোচ্ছে, ভালোর দিকে না মন্দর দিকে? আবার এরই ফাঁকে আবার আমেরিকাকে চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে, যদি আমেরিকা ইসরায়েলকে না থামাতে পারে, লেবাননে যদি ইসরায়েল আক্রমণ বন্ধ না করে, তাহলে কিন্তু এই চুক্তি কার্যকর থাকবে না। ইরান নতুন করে আবারও আক্রমণে যাবে। আর তার প্রথম ধাপ হিসেবে ইতিমধ্যেই আজ ইরানের সময় বিকেল বেলাতেই হরমুজ প্রণালীকে আবারও রেডিও বার্তার মাধ্যমে নতুন করে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কেবল হরমুজ দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছিল, জাপানের প্রধানমন্ত্রী ধন্যবাদও জ্ঞাপন করলেন, কিন্তু তারপরে আবারও আজ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। তবে আপনাদেরকে একটি বিষয় আশ্বস্ত করছি, এই যুদ্ধে নতুন করে আর ইরানের ভয় পাবার কিছু নেই। ইরানের অবস্থান স্পষ্ট, এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। এবং নতুন করে যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধে ইরান যে পরাস্ত হবে এসবও ভাবার বিন্দু মাত্র কারণ নেই। কারণ আমেরিকা তার যে দুর্বলতার জায়গা সেটা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে। খোদ ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে তিনি কেন চুক্তি করলেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই ইরান যুদ্ধ চলাকালীন প্রতিদিন প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার করে খরচ হয়েছে। প্রতিদিন কোনো না কোনো সামরিক সেনা ছাউনি ধ্বংস হয়েছে আমেরিকার। একদিকে বিপুল অর্থনৈতিক ক্ষতি, অপরদিকে হরমুজ প্রণালী এক দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে আমেরিকার ভাঁড়ারে যে তেল ছিল মজুদ, সেই মজুদ তেল ফুরিয়ে এসেছে। আর মাত্র 4 সপ্তাহ বাকি আমেরিকার হাতে থাকা তেল। তাই পৃথিবীর একটি সুপার পাওয়ার দেশ ইরানের সঙ্গে লড়তে গিয়ে সমস্ত দিক থেকে বিপর্যস্ত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তাই নতুন করে যদি আমেরিকা মনে করে ইরানের সঙ্গে যুদ্ধ করবে, তাতে ইরানের বিন্দুমাত্র ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আর এই প্রেক্ষিতেই আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির প্রসঙ্গ আনতে পারি। তিনি আজ ইরানের সমস্ত কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি তার অফিসিয়াল বার্তায় জানিয়েছেন যে শত্রু রাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে তিনি ব্যক্তিগতভাবে রাজি ছিলেন না। তবে সম্মানীয় মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি যখন অভিমত ব্যক্ত করেছেন যে ইরানের পক্ষে, ইরানের জনগণের জন্য এই চুক্তি লাভজনক হবে, আমেরিকার রাষ্ট্রপতি যখন চুক্তি করতে মরিয়া এবং যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত, সেই সময়ে ইরানের চুক্তি করাটাই বাঞ্ছনীয়। তাই ইরানের নেতৃত্বকে সম্মান দিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছিলেন। তবে ওদিকে আমেরিকার পক্ষে এই চুক্তি ভাঙার বিষয়ে বিন্দু মাত্র পদক্ষেপ গ্রহণ করা হয়নি। একথা ঠিক, আমেরিকা এখনো ইসরায়েলকে পুরো মাত্রায় নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ বেঞ্জামিন নেতানিয়াহুর এটি ডু অর ডাই সিচুয়েশন।
তার আগামী দিনে জেলে যাওয়া, ভোটে হারা সমস্ত কিছু নির্ভর করছে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তির সাফল্যের উপর। যদি ইরান এবং আমেরিকা সত্যিকারের বোঝাপড়া করে ফেলতে পারে তাহলে আগামী দিনে ইসরায়েল রাষ্ট্রের মৃত্যু অনিবার্য। 80 বৎসর কোনোভাবেই পেরোতে পারবে না। একটা কথা আপনাদের বলি যে পৃথিবীতে যখন এত বড় মৌলিক একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তন এক ঝটকায় আসে না, কিছুটা অস্থির সময় পার হতেই হবে। আজকে আমি ধরে নেব ইসরায়েল মৃত্যু হয়ে যাবে এই সেকেন্ডে, এত সহজ নয়। ইসরায়েলের মৃত্যু অনিবার্য, তবে এই ঘটনা ঘটতে কিছুটা তো সময় লাগবেই। আজ থেকে 4 মাস আগেই ভাবুন আমেরিকা রাষ্ট্রের কোন নেতা কোনোদিনও একথা বলেছেন যে ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে? অথচ গতকাল রাতে জেডি ভ্যান্স আমেরিকার উপরাষ্ট্রপতি তিনি বললেন যে ইরান হ্যাজ রাইট টু সেলফ ডিফেন্স, যে ইরানেরও আত্মরক্ষার অধিকার রয়েছে, শুধু ইসরায়েলের একা নেই। তাহলে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইরানের ওপরে বোমা বর্ষণ করছিল, সেই রাষ্ট্রনায়করা খোদ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারা ঐক্যবদ্ধভাবে ইরানের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করছে। এটা ঐতিহাসিক পরিবর্তন। এই পরিবর্তন যে এত অল্প সময়ে আসতে পারে পৃথিবীতে, এটাই কেউ কোনদিন কল্পনা করেনি। তবে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বিপদগ্রস্ত মানুষ যে, তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু, মানবতার এই শত্রু, এই গণহত্যাকারী মানবতার শত্রু শেষবারের মতো মরার আগে শেষ চেষ্টা করছে তার দেশকে এবং তার ব্যক্তিগত জীবনকে রক্ষা করবার। তবে কোনোভাবেই বেঞ্জামিন নেতানিয়াহু রক্ষা পাবে না, তার পরাজয় এবং ধ্বংস সামনেই দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সবচাইতে বড় যে কূটনৈতিক পদক্ষেপ ইরানের পক্ষে হতে পারে তা হলো ইসরায়েল এবং আমেরিকাকে পৃথক করা। দুটি শত্রু রাষ্ট্র, কোনো সন্দেহ নেই আমেরিকা ইসরায়েল থেকে কম খারাপ নয়, কিন্তু সেটা বিবেচনার বিষয় নয়। বিষয় এখন দুই শত্রুর মধ্যে ভাঙন ধরাতে হবে, তাদেরকে আলাদা করতে হবে, আর আলাদা হলেই তারা দুর্বল হবে। আরো একটি প্রশ্ন আপনাদের বা আমাদের প্রত্যেকের মনে খুঁতখুঁত করছে, তা হলো ফিলিস্তিনিদের প্রশ্নে ইরান কেন নীরব? কেন ইরান এখনো পর্যন্ত বলিষ্ঠভাবে কোনো শব্দ উচ্চারণ করছে না ফিলিস্তিনি বিষয়ে? যেভাবে লেবাননকে জোর দিয়ে বলা হচ্ছে যে সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে ইনক্লুডিং লেবানন, কেন ইনক্লুডিং গাজা বলা হচ্ছে না? তবে এখানে আমার একটা ব্যক্তিগত অভিমত, এই ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ককে যতক্ষণ না দুর্বল করা যাচ্ছে ততক্ষণ ইসরায়েল রাষ্ট্র দুর্বল হবে না। আর ইসরায়েল যতক্ষণ না দুর্বল হচ্ছে ততক্ষণ গাজাকে পূর্ণভাবে স্বাধীন করা সম্ভব নয়। লেবানন একটি স্বাধীন রাষ্ট্র, সুতরাং আন্তর্জাতিক মঞ্চে একথা খুব জোর দিয়ে বলা যাচ্ছে যে লেবাননের উপরে আক্রমণ করা যাবে না। আর যখন ইসরায়েল দুর্বল হবে তখন তার উপরে আক্রমণ করে খুব সহজেই গাজাকে উদ্ধার করা যাবে, এমনকি গোটা ফিলিস্তিন রাষ্ট্র একদিন আবারও পূর্ণ স্বমহিমায় স্বাধীন হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। তো এই মুহূর্তে আমি যেটা বলছিলাম, পাগলা কুকুর যে অবস্থায় যায় সেই অবস্থা কিন্তু ইসরায়েল রাষ্ট্রের ঠিক খেপে যাওয়া মুহূর্তে আছে। প্রত্যেকে আমরা এই ডেভিলটিকে চিনি। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিনিস্টার বেন গভির, রক্তপিপাসু এই ভ্যাম্পায়ার বেন গভির, তিনি আজ অর্থাৎ 19শে জুন দুপুর বেলায় একটা এক্স হ্যান্ডেলে টুইট করেন। সেই টুইটের ভাষা অত্যন্ত ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর হয় স্বাভাবিক, কারণ তাদের শরীরে যে ডিএনএ, এছাড়া সে ভালো কথা তার মুখ থেকে বেরোনো অসম্ভব। তিনি লিখেছেন, ফর এভরি টিয়ার অফ অ্যান ইসরায়েলি মাদার, ইসরায়েলের প্রতিটি মায়ের চোখের জল, 1000 লেবানিজ মাদার্স মাস্ট উইপ, অন্তত 1000 লেবানি মাকে কাঁদতে হবে। কেন কাঁদতে হবে? ইসরায়েলি মায়ের চোখের জলের দাম দিতে হবে। একজন ইসরায়েলি মায়ের জন্য 1000 লেবানিজ মাকে কাঁদাবে। কে? বেন গভির বলছেন, অল অফ লেবানন মাস্ট বার্ন, সমস্ত লেবাননকে পুড়িয়ে ছাড়বো। বেন গভির বলছেন, ভাবখানা এমন যে লেবানন জোর করে ইসরায়েলের উত্তর অংশকে দখল করে রেখেছে, এবং লেবানন হচ্ছে আগ্রাসী রাষ্ট্র, দখলদার রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্রকে নাকি দখল করে নিচ্ছে। তাই তারা এসে খুন করছে ইসরায়েলের মানুষকে, বদলা নিতে নেমেছে এই রক্তপিপাসু জানোয়ারটা। কিন্তু বিষয় সারা পৃথিবী জানে যে ইসরায়েল হচ্ছে পৃথিবীর সেই কুৎসিত পিশাচ, সেই ভয়ঙ্কর একটা প্রাণীর বাস, যেখানে যাদের কাজই হলো
প্রতিবেশী দেশগুলির নিরীহ মানুষকে খুন করা, তাদের জমি লুট করা। সেই লুটকারী সন্ত্রাসী বেনগির তিনি বলছেন লেবানির মায়েদের একজন ইসরায়েলি মায়ের চোখের জলে দাম দিতে হবে 1000 লেবানিজ মাকে। তার মানে একজন ইসরায়েলি মানুষ খুন হলে উনি 1000 লেবাননের মানুষকে খুন করবেন। এই খুনি সন্ত্রাসী বেনগির আজ দুপুর বেলায় এই কথা জানিয়েছেন। ওদিকে ইসরায়েলের ফিনান্স মিনিস্টার স্মোটরিচ তিনি বলছেন টাইম টু স্পিক উইথ ফায়ার। তিনি কথা দিয়ে কথা বলবেন না, মুখের আগুন দিয়ে কথা বলবেন। এবার টাইম টু ওপেন দ্য গেটস অফ হেল, জাহান্নামের দরজাকে উন্মুক্ত করে দেবে লেবাননের জন্য। এই সমস্ত র্যান্টিং কেন করছেন এই ওয়ারমঙ্গাররা? এই যুদ্ধবাজ নেতাদের একটাই এই মুহূর্তে প্রচেষ্টা যে ডোনাল্ড ট্রাম্পকে ভয় ধরিয়ে দেবে, যে ডোনাল্ড ট্রাম্প যেন দৌড়ে এসে ইরানের সঙ্গে তার চুক্তিকে বাতিল করে দেয়। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইসরায়েল ব্ল্যাকমেল করবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, ইসরায়েল ব্ল্যাকমেল করবে জেডি ভ্যান্সের বিরুদ্ধে। আমেরিকায় ইসরায়েলি খবরদারির ইতিহাস অনেক প্রাচীন। জন এফ কেনেডিকে জীবন দিয়ে মাসুল গুনতে হয়েছে ইসরায়েলের বিরোধিতা করার জন্যে, এই বলে অভিযোগ আছে বড় একটা অংশের। এমনকি বিল ক্লিন্টন চেষ্টা করেও হেরে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে, পারেননি। ডোনাল্ড ট্রাম্প যিনি ইতিহাস তৈরি করবার জন্য মরিয়া, ইরানকে পরাস্ত করে তিনি একটা ইতিহাস তৈরি করবার চেষ্টা করেছিলেন যুদ্ধে, পারেননি। এবার নতুন করে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নতুন একটা স্বপ্ন ঘুরছে। সেই স্বপ্ন হলো আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের দাসত্ব থেকে মুক্ত করা, স্বাধীন করা, যাতে আগামী দিনে আমেরিকার রাজনীতি আমেরিকার মানুষের হাতে থাকে, ইসরায়েল যেন আর ব্ল্যাকমেল করতে না পারে। তাই আমেরিকা ফার্স্ট যে কথা বলে তিনি ভোটে জিতেছিলেন, এবার ইরানের কাছে যুদ্ধে হারার পর সেই নীতি গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বেঞ্জামিন নেতানিয়াহু, বেনগির বা স্মোটরিচদের মতো যুদ্ধবাজ সন্ত্রাসী ইসরায়েলি নেতাদের এই মুহূর্তে মাথা গরম হয়ে গেছে। তাই মাথা গরম হয়ে খেপে গিয়ে তারা যে কোনো মূল্যে ইরানের সঙ্গে আমেরিকা চুক্তি নষ্ট করবার জন্য এই মুহূর্তে লেবাননে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। তবে আপনাদেরকে একটা লেটেস্ট আপডেট দিই। আমরা যখন এই ভিডিও রেকর্ড করছি ঠিক এখন ঘড়িতে বাজছে 19শে জুনের সন্ধ্যা 7টা। এই একটু আগেই খবর পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলের উপরে ব্যাকডোরে চাপ প্রয়োগ করা হয়েছে। চাপ প্রয়োগ করা হয়েছে হিজবুল্লাহকে, এবং ইসরায়েল এবং হিজবুল্লাহ দুই পক্ষ আজ শুক্রবার বৈকাল 4টে লেবানন এবং ইসরায়েলের স্থানীয় সময়ে তারা নতুন করে যুদ্ধবিরতির চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। আর এই খবর প্রকাশ করেছে রয়টার্স জানিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ এগ্রি টু সিজফায়ার স্টার্টিং অন ফ্রাইডে, ইউএস অফিসিয়াল। আমেরিকার সরকারের পক্ষ থেকে একটু আগে জানিয়ে দেওয়া হলো যে নতুন করে আর লেবাননে আর অশান্তি হবে না, কারণ হিজবুল্লাহ এবং ইসরায়েল তারা চুক্তি করে নিয়েছে। আর প্রশ্ন উঠতেই পারে যে এই যুদ্ধবিরতির নির্ভরযোগ্যতা কতটা, আবার নতুন করে যে যুদ্ধ শুরু হবে না তার গ্যারান্টি কে দেবে? সত্যি সত্যি তার কোনো গ্যারান্টি নেই, কারণ ইসরায়েলকে কোনোভাবেই ভরসা করা যায় না। তার একটাই কাজ অন্তহীন যুদ্ধ চালিয়ে যাওয়া, আর যুদ্ধ করাটাই ইসরায়েলের একমাত্র পথ। তবে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই ইরানের সঙ্গে চুক্তি ভেঙে যাক তা তিনি চাইবেন না। তাই ইসরায়েলকে চাপ প্রয়োগ করে এই যুদ্ধ থামাতে তিনি মরিয়া। কারণ গতকাল রাতে তিনি ঘুমোতে যাওয়ার আগে অ্যাক্সিওসকে 45 মিনিটের একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি একটাই কথা বারবার বলেছেন যে ইসরায়েল ক্যান নট সার্ভাইভ, ক্যান নট স্ট্যান্ড উইদাউট দ্য সাপোর্ট অফ ইউএসএ। আমেরিকার সাপোর্ট ছাড়া কোনোভাবেই ইসরায়েল রাষ্ট্র বাঁচতে পারে না। এবং তার থেকে আরো কয়েক ধাপ এগিয়ে জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে তিনি সাংবাদিক সাক্ষাৎকারে খুব পরিষ্কার করে বলেছেন, ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য রিয়ালিটি। হে অন্ধ ইসরায়েল, জেগে ওঠো এবং বাস্তব পৃথিবীটাকে একবার অনুভব করো যে পৃথিবী বদলে গেছে। গোটা পৃথিবী তোমাকে ঘৃণা করে, ইসরায়েলকে ঘৃণা করে। এবং ইসরায়েলকে ঘৃণা করে এই কারণে, কারণ ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। আর এই সন্ত্রাস এতদিন ধরে আমেরিকা বরদাস্ত করে এসছে। এমনকি যে 3 মাস ধরে যুদ্ধ হলো, সেই যুদ্ধে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা তার প্রত্যেকটি মেশিন, ব্যাটারি আমেরিকার জনগণের ট্যাক্সের পয়সায় তৈরি। এই ইসরায়েল রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা। অতএব ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল রাষ্ট্রের প্রতি যতটা আন্তরিকতা দেখিয়েছে
তা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক দেখাবে না। তাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেশি রাগঝাল করে লাভ হবে না। বেশি বাড়াবাড়ি করলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। সে কথা জেডি ভ্যান্সও খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলেন। তাই একদিনে একটা রাষ্ট্রের নীতি বদলায় না। গতকাল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে বয়ান দিয়েছেন, সেখান থেকে আমরা ধরে নিতে পারি, যদিও আজ এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে কোনো টুইট করেন কিনা, তিনি এখনো কোনো টুইট করেননি। সুতরাং শেষ মুহূর্তে এসে আমরা রেকর্ড নিলাম, এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে স্পষ্ট বার্তা আসেনি। তবে একথা আমরা বলতে পারি যে গতকালের থেকে আজকে অবস্থান আমূল কিছু বদলায়নি। ইসরায়েলের এই নাশকতাকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প প্রশ্রয় দেবে না বলেই মনে হচ্ছে। তার মানে এই নয় যে তিনি খুব ইরানবাদী হয়ে গেছেন, তিনি আমেরিকাকে বাঁচাতে চাইছেন, নিজের ভোটকে বাঁচাতে চাইছেন। নভেম্বর মাসের যে ভোট, সেই ভোটে ডোনাল্ড ট্রাম্পের পার্টি কোনোভাবেই জিতবে না যদি ইরানের সঙ্গে যুদ্ধ চালায়। ইরানের সঙ্গে হওয়া চুক্তিকে যদি বাঁচাতে পারে, হরমুজকে যদি খোলা রাখতে পারে, আর আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম কমে, তাহলেই ডোনাল্ড ট্রাম্পের এই রিপাবলিকান দলের নভেম্বর মাসের হতে যাওয়া ভোটে ভালো ফল করার সম্ভাবনা আছে। আর যদি তা না হয়, এই ভোটে ট্রাম্পের পার্টি ভরাডুবি হবে, একেবারে হেরে অদৃশ্য হয়ে যাবে। তাই ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থ রক্ষার জন্য এই মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তি করতে মরিয়া। তাই চুক্তি ভাঙার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই বলেই আমাদের অভিমত। সকল দর্শক মণ্ডলীকে জানাই আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা যেভাবে পদাতিক পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাতে আমরা আপ্লুত। আমরা ঢাকার রমনাতে অবশ্যই মিলিত হব প্রত্যেকে, কিন্তু তার আগে আমরা শুধু এটুকুই দেখতে চাইছি যে আমাদের সাবস্ক্রাইবার, যেহেতু আমরা বলেছি 5 লক্ষ স্পর্শ করলে ঢাকা আসছি, তো সেই কথা আমরা রাখার আন্তরিক চেষ্টা করছি। কিছুটা সময় অতিবাহিত হলেই আমরা দিনক্ষণ, স্থান সমস্ত কিছু ঘোষণা করে দেবো পূর্বেই। সকলকে আরো একবার ধন্যবাদ জানাই।